দিদিমার সাথে আব্দুল্লাহর বিশেষ ঈদ। ঈদের সকালে আব্দুল্লাহ ঘুম থেকে উঠল, তার বুকে উত্তেজনা ফুটে উঠল। ঘরটি তাজা মিষ্টির গন্ধে ভরে উঠল এবং তার মায়ের প্রার্থনার মৃদু গুঞ্জন বাতাস ভরে উঠল। আজকের দিনটি বিশেষ ছিল কেবল ঈদের কারণে নয়, বরং তার দাদি গ্রাম থেকে বেড়াতে আসার কারণে। তার ঘরে ছুটে গিয়ে আব্দুল্লাহ দাদিকে তার নামাজের মাদুরে বসে থাকতে দেখে, তার কুঁচকে যাওয়া হাত নীরব প্রার্থনায় উঁচু করে। তাকে দেখে সে হেসে উঠল। ঈদ মোবারক আমার ছোট চাঁদ, সে বল, তাকে উষ্ণ আলিঙ্গনে টেনে নিল। আব্দুল্লাহ হেসে বল, ঈদ মোবারক দাদি। তুমি কি দেখেছ? আমি যে কুর্তাটি পরেছি তা পরেছি। দাদি মাথা নাড়ল। মাশাআল্লাহ, তুমি দেখতে সুন্দর, ঠিক তোমার দাদার মতো যখন সে তোমার বয়সী ছিল। পরিবার ঈদের নামাজের জন্য জড়ো হয়েছিল এবং আব্দুল্লাহ মসজিদে যাওয়ার সময় দাদির হাত ধরেছিল। সে ধীরে ধীরে নড়াচড়া করছিল, কিন্তু তার হাত শক্ত ছিল। সে যখন নিঃশ্বাসের সাথে প্রার্থনা করছিল তখন সে তার পাশে নিরাপদ বোধ করছিল। যখন তারা বাড়ি ফিরে এল তখন ঈদের উপহারের সময় হয়ে গেল। আব্দুল্লাহর বাবা মা তাকে একটি খেলনা গাড়ি দিয়েছিলেন, কিন্তু সবচেয়ে বড় চমকটি ছিল দাদির কাছ থেকে। সে তাকে কাপড়ে মোড়ানো একটি ছোট বান্ডিল দিয়েছিল। ভেতরে ছিল একটি পুরানো রূপার মুদ্রা। এটি তোমার দাদুর ছিল, সে ব্যাখ্যা করল। আমাদের প্রথম ঈদে তিনি এটি আমাকে দিয়েছিলেন। এখন এটি তোমাকে দিলাম। আব্দুল্লাহর চোখ বড় হয়ে গেল। এটি এত পুরানো, কিন্তু তুমি আমাকে কেন এটা দিচ্ছ দাদি? কারণ ঈদ ভালোবাসা ভাগাভাগি করার কথা আমার প্রিয়ে, সে তার গালে হাত বুলিয়ে বল। এবং আমি চাই তুমি মনে রাখো যে সেরা উপহারগুলি সবসময় নতুন হয় না, তারা গল্প, স্মৃতি এবং ভালোবাসা বহন করে। আব্দুল্লাহ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ধন্যবাদ দাদি। এটি সর্বকালের সেরা ঈদ উপহার। সেই সন্ধ্যায় যখন তারা একসাথে মিষ্টি খুরমা খাচ্ছিল, আব্দুল্লাহ দাদির কাছে বসে অনেক আগের ঈদের গল্প শুনছিল। আর তার ছোট্ট মনে সে জানত এটা তার জীবনের সবচেয়ে বিশেষ ঈদ।